Bismillahirrahmanirrahim. Honorable viewers, Assalamu alaikum. বঙ্গবন্ধু বায়োকেমিক ডিজিটাল হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসেন। আজকের আলোচ্য বিষয় রিটেনশন অফ ইউরিন বা মূত্র অবরোধ রোগটি সম্পর্কে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইউরিন বা মূত্র যদি মূত্রথলিতে সঞ্চিত হয়ে বেরোতে না পারে তখন তাকে মেডিকেল টার্মের ভাষায় বলা হয় রিটেনশন অফ ইউরিন বা মূত্র অবরোধ। এটি মারাত্মক প্রকৃতির রোগ এবং যন্ত্রণায় রোগী অস্থির হয়ে ওঠে। যে কোনো রোগের স্পেসিফিক বা এক্সাক্ট কোনো এটিওলজি নেই, তবে বিভিন্ন গবেষণায় বিশেষ কিছু কারণ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। মূত্রাশয়ের পক্ষাঘাত বা মূত্রপথে বোঁটাযুক্ত টিউমার হলে, কোনো কারণবশত কিডনিতে মূত্র সৃষ্টি না হলে, সিফিলিস বা গনোরিয়া জনিত কারণে মূত্রনালীর সংকোচন, মূত্রাশয়ে অথবা মূত্রপথে টিউমার হলে এই রোগটি হতে পারে। এ প্রসঙ্গে বলা প্রয়োজন যে মূত্রের বিষাক্ত টক্সিন উপাদান রক্তের সঙ্গে মিশে মূত্রনাশ রোগ সৃষ্টি হতে পারে। কিডনির মূত্র উৎপাদনের অক্ষমতা একটি বিশেষ কারণ। সিমটমস বা লক্ষণসমূহের মধ্যে অন্যতম হল কিডনিতে মূত্র উৎপাদন হচ্ছে কিন্তু পথে কোথাও বাধাগ্রস্ত হয়ে যে লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলো হলো পেটের কাপড় সরিয়ে দেখলে মনে হয় তলপিঠটি বেশ ফোলা আছে এবং সেখানে চাপ দিলে প্রচণ্ড ব্যথার অনুভব ও প্রস্রাবের ইচ্ছা হয়। কলেরা রোগীর যে মূত্র অবরোধ হয় সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কিডনিতে প্রস্রাব উৎপাদন বন্ধ হয়। প্রস্রাব যদি সৃষ্টি না হয় তবে অবরোধের প্রশ্নই আসে না। শুধু কলেরা নয়, অন্যান্য কারণেও কিডনির মূত্র সৃষ্টি বন্ধ হতে পারে। প্রস্রাব করার সময় বারবার বেগ ও কোপ দিতে হয় এবং মূত্রাশয় ফেটে যাবার মতো যন্ত্রণা অনুভূত হয়। বারবার মূত্রত্যাগের ইচ্ছা থাকা সত্ত্বেও এবং শত বেগ দেওয়া সত্ত্বেও 2-1 ফোঁটা করে বের হয় এবং একেবারেই বের হয় না। মূত্রথলিতে প্রস্রাব আটকে থাকলে এবং কোনো কারণবশত নিঃসৃত হতে না পারা, বারবার মূত্রত্যাগের ইচ্ছা অথচ মূত্র নির্গত হয় না বা ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, কখনো পরিষ্কার প্রস্রাব হয় না। ট্রিটমেন্ট অফ রিটেনশন অফ ইউরিন। অনারেবল ভিউয়ার্স, এমবিবিএস ও ডিএসএমএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের দেহে রয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষ। বেসিক্যালি এই কোষগুলো ড্যামেজ হওয়ার কারণেই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। আমাদের মানব দেহের এই সেলগুলো গঠিত হয়েছে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট দ্বারা। যদি স্ট্রেস জনিত কারণে আমাদের এই সেলগুলো ড্যামেজ হয় তখন ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আমরা আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় এই বায়োকেমিক সল্টগুলো ব্যবহার করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে ওঠে, ফলে আমরা বিভিন্ন ডিজিজ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারি। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি ট্রিটমেন্ট আমরা ম্যাকফস, ফ্রামফস, নেট্রামসাল
ক্যালকেরিয়া ফ্লোর, নেট্রাম ফস, ক্যালিফস, নেট্রাম মিওর ইত্যাদি বায়োকেমিক মেডিসিনগুলোর মাধ্যমে রিটেনশন অফ ইউরিন নামক রোগটির স্থায়ী চিকিৎসা প্রদান করতে পারি। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু বায়োকেমিক ডিজিটাল হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক রিসার্চ হসপিটাল, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। মনে রাখবেন, স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্বশর্ত। তাই আমি জনস্বার্থে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেসবুকে ই ক্লিনিক লাইভ প্রোগ্রাম নামক একটি অনুষ্ঠান উপস্থাপনা করি। অনুষ্ঠানে আমি বিভিন্ন রোগীর বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকি। আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।